এমন সুন্দর সুদৃশ্য একটা লেক, প্রকৃতির মধ্যে সমস্ত কোলাহলকে এড়িয়ে একটা বা দুটো রাত্রির যদি থাকতে চান, তাহলে দেব্রিগড় নেচার ক্যাম্প কিন্তু আপনাদের আদর্শ জায়গা হতে পারে। সো হ্যালো জনগণ, আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। এই ভিডিওয়ে থাকছে দেব্রিগড় নেচার ক্যাম্পের ট্যুর আর রুম ট্যুর। চলুন শুরু করি দেব্রিগড় নেচার ক্যাম্পকে পরিদর্শন। এটা হচ্ছে দেব্রিগড় নেচার ক্যাম্পে ঢোকার আগে বুকিং কাউন্টার। এখানে সমস্ত বুকিং স্লিপ দিয়ে বুকিং ফর্মালিটিসগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখান থেকে ভেতরে যাওয়ার পারমিশন আমাদেরকে দেবেন এনারা, তারপর আমরা যাব। বুকিং কাউন্টার থেকে 5 কিলোমিটার এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরের রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। দেব্রিগড় নেচার ক্যাম্পে ঢোকার রাস্তাটা কিন্তু বেশ ভালো, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আপনাদেরকে গাড়ি ড্রাইভ করে চলে আসতে হবে। এটা হচ্ছে দেব্রিগড় নেচার ক্যাম্পের এন্ট্রি গেট। সামনের গেটটা কেন বন্ধ জানি না, এখান দিয়ে ঢুকতে হলো। এটাই হচ্ছে কিন্তু দেব্রিগড় নেচার ক্যাম্পের আপনাদের গাড়ি রাখার নিরাপদ স্থান বা পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে মালপত্র নিয়ে আপনাদের রুমে যাওয়ার জন্য নেচার ক্যাম্প কর্তৃপক্ষ আপনাদের এই রকম ব্যাটারি গাড়িগুলো প্রোভাইড করবে। এতে করে আপনারা চলে যাবেন আপনাদের নির্দিষ্ট রুমে। পার্কিং এরিয়া থেকে কিন্তু কিছু দূর এগিয়ে আসার পর পড়বে এই মেন এন্ট্রান্স। এটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। সামনেই দেখুন লেখা রয়েছে দেব্রিগড় নেচার ক্যাম্প, হীরাকুদ ক্রুজ অ্যান্ড আইল্যান্ড, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এই জায়গাটাতে রয়েছে কিন্তু একটা বেশ পার্ক মতন রয়েছে। এইখানটা দিয়ে ঢুকে আপনারা বেশ কিছুটা সময় জগিং করে হোক বা ঘুরে কাটাতে পারবেন। আর রুমগুলো দেখুন এখান থেকে শুরু হয়ে গেছে। এই প্রথম দুটো রুমই হচ্ছে স্টার গেজিং রুম, আর তারপর থেকে ইন্ডিভিজুয়াল কটেজের এসি ডাবল বেড মানে রুমগুলো স্টার্ট হচ্ছে। আর আপনাদের কিন্তু এই রাজহাঁস 4টে ওয়েলকাম জানাবে দেব্রিগড় নেচার ক্যাম্পে। এবার চলুন এই দেব্রিগড় নেচার ক্যাম্পের রুম ট্যুরগুলো সেরে ফেলি। সবার প্রথমে আমরা যে রুমটাতে কালকে এসে স্টে করেছিলাম সেই ভূমি, এই রুমটাকে দেখাই। আর নাম ভূমি কেন সেটা আমি পরে আপনাদেরকে বলছি। দরজা দিয়ে ঢুকে এই রুমটার সবারই প্রথমে চোখে পড়বে হচ্ছে বেশ বড়সড় দুখানা বেড। এখানে 4 জন কিন্তু অনায়াসেই থাকতে পারে, মানে এটা অ্যাকর্ডিং টু প্রোটোকল 4 জন, বাট 6 জন বন্ধু বা বান্ধবীর গ্রুপ যদি আপনারা আসেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর রুমের ভেতরে খাট ছাড়াও এখানে একটা ইন্ডিভিজুয়াল ইনভার্টারের বক্স দেওয়া রয়েছে। এছাড়া রুমে জামা কাপড় রাখার জন্য একটা খুব সুন্দরভাবে কোট হ্যাঙ্গার রয়েছে। আর রুমে এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে রয়েছে হচ্ছে জলখাবার বোতল, গ্লাস, সমস্ত কিছু। আর ওই যে ইকো ট্যুরিজম যেহেতু, সেই জন্য প্লাস্টিক বর্জন করে উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এখন কাঁচের বোতলটাকে প্রোভাইড করে, যেটা আমরা সারাবগারও আপনাদেরকে দেখিয়েছিলাম। এছাড়া বেসিক রুমের ভেতর এটা এসি রুম যেহেতু, সেই জন্য এখানে রয়েছে একটা স্প্লিট এসি। এছাড়া এখানে হ্যাঙ্গার রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর ঘরটা একটু বিধ্বস্ত, মানে কালকে যেহেতু চেক ইন করেছিলাম আমরা, এখানে 6 জন ছিলাম, সেই জন্য ঘরটা পুরো বিধ্বস্ত রয়েছে। আর রুমে কি রয়েছে, রুমের এই পাশে রয়েছে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এর ভেতরে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, মিরর, আর এখানে এক্সস্ট পাখাটাকে দেয়া রয়েছে। আর এই জায়গার ডান দিকে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল মহারাজা সিট, আর যা হয় হ্যান্ড শাওয়ার, টিস্যু পেপার, কল, বালতি, সমস্ত কিছু রয়েছে। আর বাঁদিকে পড়বে হচ্ছে বাথিং এরিয়াটা। এর ভেতরে বালতি, মগ আর বাথিং এর যে সমস্ত কিছু রয়েছে, শাওয়ার টাওয়ার, কল টল এবং উপরে গিজার, সবকিছু প্রোভাইড রয়েছে। তবে আমার ক্ষেত্রে একটা ডিমেরিট লাগলো, যেহেতু 4 জন বা 5 জন এই রুমে থাকবেন, এখানে একটা পায়খানা বাথরুম দেওয়ার থেকে 2টো দিলে বেশি ভালো হতো। রুমের বাইরে রয়েছে প্রশস্ত একটা ব্যালকনি, যেখানটাতে বেশ কিছুটা টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। এখানে চেয়ার টেবিল সমস্ত কিছু রয়েছে। এখানে বসে মর্নিং টি হোক বা ইভিনিং টি, স্ন্যাক্স, এগুলো সারতে পারবেন। কি দেখে, এই দেখুন সামনে রয়েছে হীরাকুদ রিজার্ভায়ারের বিস্তৃত একটা হাতছানি। এবার চলুন আমি আপনাদেরকে এই যে স্টার গেজিং রুম বা বাইসন ব্লক, সেই সমস্তগুলো একটু বাইরে থেকে দেখিয়ে দিই। এক কথায় বলতে গেলে এই দেব্রিগড় নেচার ক্যাম্পের পরিসরটা কিন্তু বিশাল বিশাল বড়, অনেকটা বড় পরিসরেই গড়ে উঠেছে। এই সামনেটাতে দেখবেন বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাগান রয়েছে। আর প্রতিটা যেগুলো কটেজগুলো আছে বা ঘরগুলো আছে, তার সামনে কিন্তু এরকম প্রশস্ত রাস্তা আছে।
সামনে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে স্টারগেজিং রুম। স্টারগেজিং রুমের বৈশিষ্ট্য কি হচ্ছে, আমরা বেসিক ইন্টেরিয়ার সমস্ত এক কিছুই আছে, কেবলমাত্র ছাদে দেখুন একটা কাঁচের ছাদ একটা বানানো রয়েছে, মানে ওখান থেকে আপনারা বিছানায় শুয়ে শুয়ে চাঁদ তারা সমস্ত কিছু দেখতে পারবেন। স্টারগেজিং রুম থেকে এগিয়ে এসে সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাইসান ব্লক। এখানে টোটাল 8খানা কটেজ আছে, এটা দোতলা, এগুলো হচ্ছে এসি ডবল বেড কটেজ। এছাড়া এই জায়গাতে কিন্তু একদম সামনে দেখুন একটা 5তলা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে আপনারা সানসেটের ভিউটাকে এনজয় করতে পারবেন। আর ডাইনিংয়ের জায়গাটার নাম হচ্ছে পঞ্চতত্ত্ব। সমস্ত নামগুলো কিন্তু একেবারে একটা ইউনিক স্টাইলে করা রয়েছে। আর সমস্ত রুমের সঙ্গে যাতায়াত বা এর জন্য প্রশস্ত রাস্তা, দুধারে বাগান। আর ওই সাইডটাতে মানে আমার বাঁ দিকে এই পাশটাতে রয়েছে কিন্তু একটা চিলড্রেন্স পার্ক বা জগিং ট্র্যাক রয়েছে, যেখানে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। দেব্রিগড় নেচার ক্যাম্পের ডাইনিং হল কিন্তু হচ্ছে এটা। এই জায়গাতে বসেই আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছুই কিন্তু এখানেই পাবেন। আর এই জায়গায় দেখুন এখানে টাইমিংটা করে দেওয়া আছে, কখন কিভাবে ওনারা প্রোভাইড করবেন। সকাল 6টায় বেডটি, 6টা থেকে 9টা পর্যন্ত, তারপরে ব্রেকফাস্ট 7টা থেকে 10টা পর্যন্ত রয়েছে, লাঞ্চের টাইম 1:30 থেকে 3টে, এরকমভাবে সব কিছু কিন্তু করা রয়েছে। এই সেট আপ রয়েছে। আর চলুন ভেতরে ডাইনিংয়ের ইন্টেরিয়ারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ এসি হচ্ছে ডাইনিং হলটা। স্লাইডিং ডোর দিয়ে ঢুকেই প্রথমে পড়বে ডাইনিং এরিয়া। আর এখানে কিন্তু বুফে সিস্টেমে সমস্ত কিছু ডাইনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এক কথায় খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই দেব্রিগড় নেচার ক্যাম্পের ডাইনিংটা। আমাদের গ্রুপে 2জন ভোজন রসিক আর কি, তারা আগেই চলে গেছে। মেনুতে এখানে ভাত রয়েছে, সবজি দিয়ে ডাল রয়েছে এখানে। থ্যাংক ইউ। একটা নেই। এবার চলুন যে এসি ইন্ডিভিজুয়াল যে ডাবল বেড কটেজগুলো আছে, যেগুলো বললাম জল পৃথিবী, সেই একটা কটেজ দেখিয়ে দিচ্ছি। সেটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে এর ভেতরে ডবল বেডের কী কী ইন্টেরিয়ার আর কী কী ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আমরা যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে বায়ু। এই রুমে সানি আর সৌরভ ছিল। একবার রুমের ইন্টেরিয়ারটা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এইখানে রুমেও কিন্তু ঢোকার আগে একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে একই সেই হীরাকুদ রিজার্ভায়ারের একটা সৌন্দর্য দেখতে পারবে। আর রুমের কথায় যদি আসি, রুমের দরজা খুলেই যেটা প্রথমে চোখে পড়বে, এখানে হচ্ছে 2খানা বেড রয়েছে। এই বেডে 2জন কেন 3জন অনায়াসেই থাকতে পারবেন। এছাড়া রুমের বেসিক ইন্টেরিয়ারের মধ্যে প্রথমেই যেখানে একটা রয়েছে এটা হচ্ছে একটা আলনা রয়েছে, আর ওই যে বললাম কোট হুক যেটা রয়েছে সেগুলো রয়েছে। আর রুমের ভেতরে একটা টেবিল রয়েছে, টেবিলে জলের বোতল, গ্লাস, এই সমস্ত কিছু রয়েছে। আর বিছানার একদম উল্টো দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর ইনভার্টার বক্স। এটা একটা খুব ভালো ব্যাপার যে প্রত্যেকটা রুমে কিন্তু ইন্ডিভিজুয়াল ইনভার্টার প্রোভাইড করেছেন দেব্রিগড় নেচার ক্যাম্প। এখানে রয়েছে রুমের অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের ভেতরে বেশ একটা মানে মোটামুটি পরিসরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঢুকেই একটা ওয়াশ বেসিনের পাশে রয়েছে আয়না, আর এদিকে রয়েছে হচ্ছে বাথিং এরিয়া, বালতি, মগ সমস্ত কিছু। উপরে রয়েছে গিজার, আর এই সাইডে রয়েছে WC মহারাজা সিট আর জেট শাওয়ার, যা থাকার তাই রয়েছে। ঘরে প্রত্যেকটা রুমে কিন্তু এনাফ প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইলেকট্রনিক যে গ্যাজেট যেগুলো আছে সেই সমস্ত কিছু চার্জ করতে পারেন। আর হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বা নেচার ক্যাম্পের তরফ থেকে টয়লেটারিজের ভেতরে ইন্ডিভিজুয়াল টাওয়েল প্রোভাইড হয়েছে, এছাড়া সাবান, শ্যাম্পুও প্রোভাইড করা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু অন্তর্জাল পরিষেবা প্রায় নেই। আপনারা জাস্ট কথা বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পাবেন না কোনো ইন্টারনেটের পরিষেবা। সেই জন্য কিন্তু কোনো রুমের ভেতরেই টিভি বা কোনো কিছু নেই। মানে নেচার ক্যাম্প যেহেতু, ওই একই কথা, প্রকৃতির মধ্যে নিরিবিলিভাবে আপনারা বন্ধুদের সঙ্গে নিজেদের মতন করে একটা সন্ধ্যা বা একটা রাত কাটিয়ে ফেলতে পারবেন দেব্রিগড় নেচার ক্যাম্পে।
আর এইটা এই রুমটাতে যদি থাকেন তাহলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে একদম সামনেই পঞ্চতত্ত্ব যে ডাইনিং হলটা রয়েছে সেটা কিন্তু খুব কাছেই পড়বে। জাস্ট 1 মিনিট হেঁটে এই বারান্দা ধরে পৌঁছে যাবেন ডাইনিংয়ে। চলুন আমরা এখন ব্রেকফাস্টটা সেরে ফেরি, দেখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে কি কি মেনু দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে কিন্তু সেই বুফে সিস্টেম অনেক কিছুই রয়েছে। টোটাল ব্রেকফাস্টের থালিতে লুচি, ঘুগনি, ঝাল সুজি আর একটা করে ডিম সেদ্ধ। আইটেমের কোয়ান্টিটি কিন্তু খুব ভালো রয়েছে, এবার কোয়ালিটি বা টেস্ট কেমন আছে সেটা খেলেই বুঝতে পারবে। লুচিটা হচ্ছে আটার লুচি আর ঘুগনির টেস্ট অ্যাজ ইউজুয়াল কারি পাতার ঝোল। এটা ঝাল নয়, মিষ্টি সুজি, একটু ভুল বলেছিলাম, কারেকশন করলাম। এটা টেস্টটা ভালো আছে, আর ডিমের স্বাদটা ডিমের মতন হবেই, এটা নতুন কিছু বলার নেই। এবার বলি এখানে কি কি ক্যাটাগরির রুম আপনারা পাবেন। সবার প্রথমে এখানে যেটা হাইয়েস্ট ক্যাটাগরি রুম পাবেন সেটা হচ্ছে স্টার গেজিং রুম। তারপরে আসছে হচ্ছে বাইশন ব্লকের এসি ডাবল কটেজ রুম আর ইন্ডিভিজুয়াল এই কটেজ রুমগুলো। এই ইন্ডিভিজুয়াল কটেজ রুমগুলোর কিন্তু পঞ্চতত্ত্ব মানে আমাদের যেটা আছে সেই পঞ্চতত্ত্বের নাম হিসেবে দেয়া, জল, অগ্নি, বায়ু, পৃথিবী, ভূমি। সেই জন্য আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার নাম হচ্ছে ভূমি। আমার পিছনে যে রুমটা আছে সেটা হচ্ছে জল, তার সামনে বায়ু, তার আগে অগ্নি রয়েছে, তার আগে রয়েছে পৃথিবী। বেশ ইউনিক একটা কনসেপ্ট। এই নেচার ক্যাম্পে কিন্তু দুটো ব্যাড নিউজ আছে। একটা হচ্ছে পেট প্যারেন্টসদের জন্য, তারা কিন্তু এখানে তাদের পশুটিকে নিয়ে আসতে পারবেন না, যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে, সেই জন্য সেটা পাবেন না। আর 2 নম্বর হচ্ছে যারা রাইডার তাদের জন্য একটা দুঃসংবাদ, কারণ তাদের প্রিয় 2 হুইলারটাকে পার্ক করাতে হবে মেন বুকিং কাউন্টারের কাছে। এই নেচার ক্যাম্পের যে রুমের যে পার্কিং এই পর্যন্ত কিন্তু অ্যালাউ নেই বাইকগুলো আনার। এবার চলুন আপনাদের বলি বিভিন্ন রুমের টেরিফগুলো। স্টারগেজিং যে রুমগুলো আছে সেই রুমগুলো যদি আপনারা বুক করেন তাহলে 2 পার্সনের জন্য 1 নাইট পড়বে 7,428 টাকা। মানে এটা টোটাল ওই জিএসটি আর কনভেনিয়েন্স ট্যাক্স মিলিয়ে। এমনি রুম রেন্ট হচ্ছে 6,000 টাকা। এবার যদি আমি বাইশন ব্লকের এসি কটেজগুলোর কথা বলি সেক্ষেত্রে আপনাদের রুম রেন্ট পড়বে হচ্ছে 5,000 টাকা, জিএসটি আর কনভেনিয়েন্স ট্যাক্স মিলিয়ে পড়বে 6,190 টাকা। আর যে সমস্ত ইন্ডিভিজুয়াল এসি ডাবল বেড কটেজগুলো আছে যেগুলো হচ্ছে জল, বায়ু, অগ্নি, ভূমি, তার রুম টেরিফ যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে ওদের পড়ছে 4,000 টাকা, আর কনভেনিয়েন্ট ট্যাক্স আর জিএসটি মিলিয়ে পড়ছে 5,572 টাকা। আর ভূমি যে রুমটাতে আমরা আছি এই রুমটার টেরিফ হচ্ছে 6,000 টাকা, জিএসটি আর কনভেনিয়েন্স ট্যাক্স মিলিয়ে পড়ছে কিন্তু 7,428 টাকা। এই সমস্ত রুম রেন্টের ভেতরে আপনারা 4 বেলার ডায়েট মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং বেড টি এগুলো পাবেন। আর কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন হচ্ছেন কিন্তু হীরাকুদ রিজার্ভয়ারে 20 মিনিট বোট রাইডিং। এখানে আসলে হীরাকুদ রিজার্ভয়ারে কেবলমাত্র স্পিড বোটে ভ্রমণ নয়, চাইলে আপনারা কায়াকিংও করতে পারেন। দেখুন পরপর দাঁড়িয়ে আছে কায়াকিং বোটগুলো। দেবরিগড় নেচার ক্যাম্প আপনারা কিভাবে বুক করবেন সেই বুকিংয়ের প্রসিডিওর মানে যে নেচার ক্যাম্প বুকিংয়ের যে ওয়েবসাইটটা আছে সেইটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো। অনলাইনে আপনারা সেই লিঙ্কে গিয়ে দেখে বুক করে নিতে পারবেন, এবং কিভাবে বুক করবেন কি বিস্তারিত সেটা খুব সুন্দরভাবে কিন্তু গাইড করা আছে এই ওয়েবসাইটের ওয়েব পেজের ভেতরে। আপনারা আপনাদের পছন্দ মতন রুম ডেট অনুসারে বুক করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে। তাহলে আর কি, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।